ভোরবেলায় দেখলাম বৃষ্টিটা কিছু কমেছে, কিন্তু এখনো একদম থামেনি। গলির সামনে ছাড়া রিক্সা পাওয়া যাবে না। রিক্সা নিয়ে 5 মিনিট হাঁটতে হবে, সেই 5 মিনিটেই আমি ভিজে যাব। ঘরে একটা ছাতা ছিল, খুঁজবার দেখলাম ছাতাটা কোথায় না ভেঙে পড়ে আছে। তখন মনে হলো ঘরে একটা রেনকোট আছে। অবশ্য রেনকোটটা আমার বাবার। মাকে ডেকে বললাম, অফিসে যাব, আলমারি থেকে বাবার রেনকোটটা বের করে দাও না মা। মা বলল, আলমারির নিচের তাকাই আছে, তুই উঠে গিয়ে ওটা নিয়ে নে। আলমারি খুলে নিচের তাকে দেখলাম বাবার রেনকোটটা ভাঁজ করে রাখা। সেই রেনকোটের পাশে ছোট্ট আরেকটা রেনকোট রাখা আছে। ওই রেনকোটটা বুঝলাম ওটা আমার রেনকোট, আমি ছোটবেলায় পড়তাম। ঠিক বাবার রেনকোটের পাশে আমার রেনকোটটাও ভাঁজ করে রাখা আছে। বাবার পাশে রেনকোটটা আমাকে বাচ্চা পেঙ্গুইনের মতো লাগতো। যতবার বাবা আর আমি রেনকোট পরে পাশাপাশি বের হয়েছি, তখনই মনে হতো বাবা বড় পেঙ্গুইন আর আমি বাচ্চা পেঙ্গুইন। আমার তখন কোনো কারণ ছাড়াই হেসে আমি লুটোপুটি হতাম। বাবা মুখ চেপে হাসত। বাবা আমাদের ছেড়ে চলে গেছে বহুদিন। বাবা না থাকবার হিসেব করলে বছর গুনে দেখতে হবে। হিসেব করে দেখলাম বাবা 7 বছর হলো চলে গেছে। রাত থেকেই বৃষ্টি, বৃষ্টি থামার কোনো সংকেত নেই। আকাশের ভার কমছে না, একটু থেমে আবার পুনরায় বৃষ্টি আসছে। গত 3 দিন ধরে এই রকম বৃষ্টিই চলছে। গতকাল অফিস থেকে ছুটি নিয়েছি, কালকে যেভাবেই হোক অফিসে যেতেই হবে। এদিকে গলিতে হাঁটু সমান জল। আজকে রাতের মধ্যে যদি বৃষ্টি না থামে, তাহলে আমাকে সাঁতার কেটে অফিসে যেতে হবে। গ্রীষ্মকালীন ছুটি বর্ষার সময় শেষ হচ্ছে। আসলে বর্ষার ছুটি থাকলে মন্দ হতো না। কি বলে, যে সপ্তাহে টানা বৃষ্টি হবে সেই সপ্তাহে 3-4 দিন অন্তত সরকারি ছুটি থাকবে, এটাই নিয়ম হওয়া উচিত। অবশ্য শহরে বৃষ্টিবিলাস তেমন করা যায় না। বৃষ্টিবিলাস করতে যেতে হবে গ্রামে। টিনের চালে বৃষ্টির শব্দ কিন্তু খুব ভালো শুনতে পাওয়া যায়। গ্রামের কাদা মাটির ওপরে, কাদা মাটিতে পা রাখলে, পা ডুবে গেলে তবে বৃষ্টির স্বাদ বুঝতে পারা যায়। এর চেয়ে সুন্দর কি আর কিছু হতে পারে? আফসোস, বর্ষাকালীন কোনো ছুটি নেই। ছুটি থাকলে অবশ্য বাড়ির ছাদে বৃষ্টিবিলাস কিছুটা হয়তো করা গেলেও যেতে পারত। বউকে নিয়ে বৃষ্টির একটা দিন পুরো শহরে রিস্কায় করে ঘুরতে পারতাম, কিন্তু সে আর সম্ভব নয়। বাবার রেনকোট পরেই আমি বের হলাম অফিসে যাবার জন্যে। আমি রিক্সায় যাচ্ছি, তখন দেখলাম ঠিক আমার বাবার মতো আর একজন বাবা তার ছেলেকে রেনকোট পরিয়ে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার গায়ে বাবার রেনকোট, আর সেই পুরনো দৃশ্য, বুকের ভিতরটা যেন বর্ষা নেমে এলো। এমনি একদিন বর্ষার দিন, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি তখন ভার্সিটির হলে। বাসা থেকে মা কল দিলেন, জিজ্ঞেস করলেন দুপুরে খেতে যাব কি না। আমি তখন বলেছিলাম, বাইরে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ভিজলে গায়ে জ্বর হয়ে যাবে মা। ছোট বোন মায়ের থেকে ফোন কেড়ে নিয়ে বলল, ভাইয়া তোর প্রিয় কিন্তু খিচুড়িটা রান্না হচ্ছে আজকে, সেই ভুঁই খিচুড়ি, তুই আসবি কিন্তু। মা তখন দেখলাম ফোনে ভেসে এলো, মা কিন্তু হেসে উঠল। আমি দুপুরে বৃষ্টির কারণে খাবার খেতে আর যেতে পারিনি। 4টের দিকে ভাবলাম হলের সামনের কোনো একটা টং থেকে কলা রুটি কিনে খাবো। হল থেকে নিচে নামা হঠাৎ দেখতে পাই বাবা আর তার মোটরসাইকেলটা নিয়ে এসেছেন, গায়ে রেনকোট। মোটরসাইকেলের পিছনে একটা খাবারের বাটি পলিথিন দিয়ে পেঁচানো। বাবা 3 ঘন্টা মোটরসাইকেল চালিয়ে এসেছে আমার হলে আমার খাবার নিয়ে। আমি সেদিন খিচুড়ি খেতে খেতে টের পেলাম বাইরে যেমন বৃষ্টি হচ্ছে, আমার চোখেও সেরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মায়ের হাতের খিচুড়ির স্বাদ কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু হলে থাকায় সেটা সম্ভব হচ্ছিল না। অবশেষে বাবা সেই খিচুড়ি নিয়ে চলে এলেন। এমনই কাকতালীয় ঘটনা দেখে আমি আমার চোখের জল আর স্থির রাখতে পারিনি। রেনকোট গায়ের সাথে জড়ানো পরে মনে হলো বাবার সব স্মৃতি আমার বুকের ভিতর থেকে এক এক করে বেরিয়ে আসছে। রেনকোট থেকেই বাবার ঘ্রাণ পেলাম, কি এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ। আমি অফিসের বড় আয়নায়
দেখলাম এখন আমাকে ঠিক বাবার মতোই দেখতে লাগছে। সেদিন পুরো দিন আমি ওই রেনকোট গায়ে দিয়েই অফিস করলাম। অফিস থেকে বের হবার পর বাবার রেনকোটের সাথে নাক চেপে আমি ঘ্রাণ নিলাম। বৃষ্টির জল থেকে শুকনো থাকতেই যেমন বাবার রেনকোট পরেছি, তেমনি বাবা ছিলেন আমাদের পরিবারের সবার জন্যে রেনকোট। বাবা নিজে ভিজে পরিবারের সবাইকে শুকনো রেখে দিয়েছিলেন। রেনকোট পরবার কারণে পুরো শরীর শুকনো থাকলেও আমার চোখ কিন্তু বারবার ভিজে যাচ্ছিল। চোখে শুকনো পানি, চোখের শুকনো জল আর আমি ধরে রাখতে পারছিলাম না। কিছুতেই আমি আমার চোখকে শুকনো রাখতে পারছিলাম না। বারবার বারবার আমার বাবার কথাটা মনে পড়ছিল। আমার চোখের বর্ষা আর কিছুতেই থামছিল না। বিশ্বাস করো ভাই, আমার চোখের ভরসা আর কিছুতেই থামছিল না। নমস্কার।